হ্যালো বন্ধুরা, দেখো এখন রান্না হবে চিলি ফিশ। আর পূজাই যে এটাকে করেছে, পূজা কি কি দিয়েছে ওর মধ্যে? এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের রস দিয়েছি, ওটা নামাও নিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি গিয়ে একটু সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, আর যেরকম নুন চিনি দেয় সেরকম দিয়েছি। ও দিয়ে আর ডিম দাওনি? হ্যাঁ, ডিম দিয়েছি। তেলে ভাজবে তাই তো? হ্যাঁ, এখন আর আর কি হবে হাঁড়িতে? হাঁড়িতে এখন ফ্রাইড রাইসের সবে জল ও গরম বসিয়েছি। আমার ভাই, এই তো দেখো এখন কি বলবো, একটা খেয়ে উঠলাম আর একটা আইটেমে, আর এখানটাই ফিশ ফ্রাই এই হবে। বাড়িতে নয় করো আর নয় খাও, হুম, সেরকম ব্যাপার। তোমার মা কি করছে দেখো তোমরা। মা সবজি কাটছে আর আমি শুয়েছিলাম, আমি যে কি হচ্ছে ব্যাপারটা দেখি একটু বাইরে গিয়ে। আর আমাদের মাছগুলো দেখো, এই কি সুন্দর। হাত খাবারতে থাকো না, চলে আসো তোমার হাতের কাছে। এই দেখো, এই দেখো, দেখো এবারে ভাজা হবে। ডান্সিং করায়। হ্যাঁ, আমার কালো কড়াই দেখে পূজা বলে ডান্সিং কড়াই, ওদের নিজেদের কড়াইটা দেখো এবারে। আমাকে তো অনেকেই বলে অনেক কিছু, দূর ব্যাঙের মতো রান্না করার দরকার করি, আমি তো কাঠে রান্না করি, তাই আমার কড়াইগুলো ওরকম হয়েছে। তা আমার কি কাট না? পূজাও কাঠে রান্না করে, বলতে নেই আমাদের তিনতলার ছাদে একটা কাঠের উনান আছে, সবাইকেই আমি দেখিয়েছি সেটা। তো এখন এটা ভাজাটা হোক। ডিমের ব্যাটার বেশি পড়ে গেছে। উল্টা না, উল্টা উল্টা উল্টা, এবারে এবারে পূজা উল্টাবে। দেখো এই তো আমার মতনই ঠিক, আমি এরকম করে উল্টে ফেলি। সুন্দর হলো গো পূজা ব্যাপারটা, ফুলে ফুলে উঠেছে। হ্যাঁ ব্যাপারটা দারুণ হচ্ছে। আর তো এইটুকুনো আছে, এর মধ্যে একটু পনির দিয়ে ভাজলে পরে ভাল লাগবে। হয়ে গেছে হয়ে গেছে, তাড়াতাড়ি। এই গল্প, সবাই গল্প পেলে না রান্না ভুলে যায়, কি বলবো।